আল্লাহ পাক বলেছিল ইব্রাহিম, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ হবার পরে 60 বছর ধরে আল্লাহ পাকের কাছে কেঁদেছিলেন কম বেশি, ও আমার আল্লাহ পাক আমাকে একটা সন্তান দেন, আল্লাহ পাক আমাকে একটা সন্তান দেন। 60 বছর কম বেশি পরে আল্লাহ পাক একটা বাচ্চা দিলেন, যে বাচ্চাটা হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তখন আমার তোমার মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত ছিল? 94 বছর কম বেশি। এই যুবকেরা, তুমি আমি জিন্দেগিকে বরবাদ নিজেরাই করে দিচ্ছি, কিন্তু অন্যান্য নবী আলাইহিস সালামরা 500,000 বছর আরো বেশি করে বাঁচতেন। মানুষকে আল্লাহ মৃত্যু পর্যন্ত যৌবন দেয়, আমরা নিজেরা তো ক্ষতি করি নানা রকম ভেজাল হারাম খেয়ে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করলেন। আল্লাহ পাক ওই বাচ্চাটা দিবা কয়েকদিন পরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ও হযরত ইব্রাহিম, আপনি আপনার বাচ্চাকে আর স্ত্রীকে মরুভূমির অমুক জায়গাতে রেখে আসেন। ইব্রাহিম নবী একবার জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ পাক কেন আমি রেখে আসবো? ওটাকে একবার জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক হুকুম করেছে, সঙ্গে সঙ্গে আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা হাজেরা হুজুরকে সাথে করে নিয়ে আর ছোট্ট কুদরের বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে এমন করে যেখানে আজকে কাবা শরীফ আছে, ওই মরুভূমি, ওই বালু জায়গাতে, ওই পাথরের গরম এলাকাতে আম্মা হাজেরাকে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম আর বাচ্চা ইসমাঈল আলাইহিস সালামকে ওই জায়গায় রেখে দিয়ে যখন ফিরে আসতে লেগেছে, আম্মা হাজেরা জিজ্ঞাসা করেছিলেন, আমার প্রিয় স্বামী, আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, এটা আপনার ইচ্ছা না আল্লাহ পাকের হুকুম? আল্লাহ পাকের হুকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার প্রিয় স্ত্রী, অবশ্যই আল্লাহ পাকের এটা হুকুম। এই কথাটা শোনার পরে হযরত আম্মা জান হাজেরা কি বলেছিলেন, আমার প্রিয় স্বামী, আমি জানি আল্লাহ তার বান্দা বান্দীকে পরীক্ষা নেয়, এটা আমার জন্য পরীক্ষা, তবে কথাটা শুনে আপনি চলে যান। সেই কথাগুলো এটা আপনার থেকে উত্তম ওসিলা, আমার সাহায্যকারী হলো আল্লাহ। আমার আওয়াজ মাইকে বুঝতে পারছেন তো? কেন ঘাম হয়ে যাচ্ছে, গায়ে বসে যাচ্ছে, জামা ভিজে যাচ্ছে, আবার গায়ে শুকোচ্ছে, আবার ভিজছে, আবার শুকোচ্ছে, তাই একটু বুঝতে পারছেন, কথা বলতে কষ্ট হচ্ছে। তথাপি আমি বলবো, আপনারা বুঝতে পারলে হবে, আর বুঝতে না পারলে তো বেকার হয়ে যাবে। আর আমার এই গরমের সময় হয়, তাহলে আজকে যদি আমাদের পরিবারের কাউকে আল্লাহ এরকম পরীক্ষা দিত, কি সমস্যা হতো বুঝতে পারছেন? কি বই সংসার টিকতো মনে হয়? হ্যাঁ, কিন্তু আম্মা জান হাজেরা কি উত্তর দিলে, যে আমি জানি আল্লাহ যাকে ভালোবাসে বিভিন্ন পরীক্ষা নাই। ঠিক আছে, আমার আল্লাহ আমায় পরীক্ষা নিচ্ছে। এই ফাঁকা জায়গা, কোনো ঘর নাই, বাড়ি নাই, বস্তি নাই। আজ আপনি হজে গিয়ে দেখছেন হাজার হাজার ঘর বাড়ি, লাখ লাখ লোক। আজকের কথা নয়, তখন কাবা ঘর নির্মাণও করা হয়নি, তখন ওখানে কোনো লোকের বস্তি ছিল না, কোনো ঘরই ছিল না, পুরো মরুভূমি, ফাঁকা পাথর এলাকা। কিছু কিছু
জায়গায় কাঁটাযুক্ত ঝোপঝাড় একটু একটু ছিল, পানি পর্যন্ত ছিল না। এইরকম একটা জায়গায় একটা ছোট্ট দুধের বাচ্চাকে তার স্বামী, বাচ্চা এবং স্ত্রী সহ রেখে আসছে। এটা কত বড় আল্লাহর পরীক্ষা, বুঝতে পারছেন? পারবেন এরকম পরীক্ষা আল্লাহ আমাদের নিলে? আল্লাহ তাই লায়ও নেই। আর আল্লাহ ধরুন না নেয়, বলুন আল্লাহ আমিন। এত কঠিন পরীক্ষা নিলে পাস করা কষ্টকর হয়ে যাবে, আমাদের বরবাদ হয়ে যাবো আমরা। আমাদেরকে আল্লাহ সহজ সহজ যেন পরীক্ষা নেয়, আর সহজ সহজ ভাবে যেন জবাব দিয়ে দিতে পারি, বিপদে পড়ে যাবো তো। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। ওই জায়গাতে আম্মা জান হযরতে হাজেরা হুজুর তিনার বাচ্চাকে নিয়ে রয়ে গেলেন। পুরো বিষয়টা একটু খুলে বলবো না সংক্ষেপে বলবো? একটু খুলে বলবো। আম্মা জান বাচ্চাকে নিয়ে থাকতে চাইলেন। এমন সময় দেখা যায় হযরত ইব্রাহিম নবীর সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পানির পিপাসা লেগে গেল। মা পানির জন্য এদিক ওদিক ছুটতে লাগলো, কেননা মরুভূমি পাথর এলাকা, পানি তো কোনো জায়গায় নাই। এমন করে মা যখন সারা পাহাড়ের দিকে তাকালে, সাপা পাহাড়ের দিকে তাকাতে থাকলেন, ওই সময় দেখতে লেগেছে সাপা পাহাড়ের দিকে পানিটা চকচক করছে। মা মনে করেছে এই জায়গায় পানি রয়েছে। আম্মা জান হাজেরা বাচ্চার পানির জন্য সাপা পাহাড়ের দিকে ছুটতে লাগলে, গিয়ে দেখতে লেগেছে পানি না। সাপা থেকে মারওয়ার দিকে যখন তাকায়, আবার পানি চকচক করে, মনে করেছে এই দিকে পানি আছে। মা মার ওই দিকে আবার ছুটতে লেগেছে, আবার মারওয়া পাহাড়ে গিয়ে দেখে পানি না। আবার সাপা দিয়ে আসে, আবার মারওয়ায় আসে। এইভাবে মা আমার সাতবার ছুটাছুটি পার ওপার করতে 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 যখন নিজের বাচ্চার দিকে ফিরে আসে পানি না পেয়ে, ওই সময় দেখতে পাওয়া যায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম জমিনের উপরে, বাচ্চারা দেখবেন পা ঠোকাঠুকি করে। এই পা ঠোকাঠুকি করাতে ইসমাঈল আলাইহিস সালামের পায়ের কিরালি থেকে এক পানির ফিসকিরি উঠতে লেগেছে। আর খুব করে এলাকা খুঁয়ে 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 বিশাল এলাকা বড় হতে লেগেছে। এই আম্মা জান ওই কুয়ার পানির পাশে দাঁড়িয়ে বলেছিল জমজম, অর্থাৎ থাম থাম থাম। এই সেই থেকে নাম হয়ে যায় জমজমের পানি। আম্মা জান হাজেরা বলেছিলেন যে আমার উত্তম সাহায্যকারী স্বামী আপনার থেকেও আল্লাহ যথেষ্ট, ঠিক না বেটে? তার নমুনা একটা শুরু হলো না? হলো না? পানির দরকার ছিল, আল্লাহ পানি বাচ্চার পায়ের গিরালির ঠোকরের ওসিলায় তুলতে শুরু করলেন। আর ওই এলাকায় পানি ছিল না, আর একটা দল কাফেলা যাচ্ছিল। যাযাবর পর্যন্ত এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ওই যাচ্ছিলেন। আর পানি যেখানে থাকে সেখানে পাখি থাকবে, পাখি নাচছে উঠছে, অর্থাৎ পানি পান করছে। কাফেলা বুঝতে পারলো ওই দিকে মনে হয় পানি আছে, যেখানে বাচ্চা হাজেরাকে নিয়ে আম্মা জান বসে আছে। দেখুন আল্লাহর সাহায্য কেমন, কেউ ছিল না এলাকায়। ওই বিশাল কাফেলা, তাদের স্ত্রী বউ বাচ্চা সব নিয়ে পানির তালাশে তারাও খুঁজছিল মরুভূমিতে। আম্মা হাজেরার ওই এলাকায় আসলো, এসে দেখছে একটা চাঁদকে কোলে করে নিয়ে এক মা বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জান্নাতি বাচ্চা, তার শরীর থেকে আলো বেরোচ্ছে। তাই সেই কাফেলার সর্দার যে ছিল, সে আম্মার দিকে বড় আদবের সাথে এসে বললেন, মা এই নিরিবিলি জায়গাতে মরুভূমি পাহাড় এলাকায় পানি পাওয়া কখনো সম্ভব নয়। এই পানি কোনো একটা কারিশমার ব্যাপার আছে। এই পানি কি আমরা পান করতে পারি?
আম্মা জান হাজেরা ইজাজত দিলেন পান করুন। আর জান্নাতি পানি, জমজমের পানি, আল্লাহর কুদরতি পানি, এ পানির মজাই আলাদা। পান করার পরে কাফেলার গোত্রের যে সরদার, সে বলছে মা যদি কিছু মনে না করেন, ইজাজত যদি দেন, আমরা তো যাযাবর, বিভিন্ন জায়গায় গিয়ে বসবাস করি, আমার জীবজন্তুদের নিয়ে চড়া ঘুরেফেরা করি, কিন্তু এখানে তো কোনো গাছপালা ঘাসও সেরকম নাই। তথাপিও আমরা এই জায়গায় তাবু গাঁথতে চাই, এখানে একটা গ্রাম ও শহর তৈরি করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের, আমি সর্দার ছিলাম, এই সর্দারের মুকুট খুলে দিলাম, আজ থেকে আপনাকে আমাদের গোত্রের সর্দারিনী রানী বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য ইব্রাহিম নবীর থেকে বড় না ছোট? আল্লাহ নবীকে তাই বলেছিলেন, হুজুর আমার স্বামী আল্লাহ যখন আমাকে রেখে যেতে বলেছে আপনি চলে যান, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। একটা বছর হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাচ্চাকে একবার দেখতে আসতে পারেনি, কারণ আল্লাহ পাকের হুকুম হয়নি। একটা বছর কেটে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন, ইব্রাহিম যাও, কিন্তু তুমি দূর থেকে উটের পিঠে বসে বাচ্চাকে দেখবে, বাচ্চার কাছে যাবে না, পরিবারের কাছে যাবে না। যুবকেরা, এই পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নাইলে, যে পরীক্ষা নবীদেরকে নিয়েছে, একটা বছর পরে আবার ইজাজত যদিও বা পেল, বাচ্চাকে কোলে নিতে পারবে না, কাছেও যেতে পারবে না। এইভাবে কয়েক বছর কেটে যাওয়ার পরে আল্লাহ পাক কাবাকে নির্মাণের হুকুম দিল। ওই কাবা নির্মাণের আগে আর একটা কথা হয়েছে, শুনে রেখে দেন। এমন সময় একদিন আল্লাহ পাক ইব্রাহিম নবীকে জানিয়ে দিলেন, তোমার বাচ্চা এখন চলতে শিখে গেছে, তোমার বাচ্চা এখন বেশ বড় হয়ে গেছে। এই ইব্রাহিম যাও, আমি আল্লাহ তোমাকে ইজাজত দিয়ে দিলাম, তুমি তোমার বাচ্চার কাছে, স্ত্রীর কাছে যাও এবং ওখানে গিয়ে থাকতে পারবে, ইজাজত দিয়ে দিলাম। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম ভ্রমণ করে স্ত্রী বাচ্চা নিয়ে থাকতে লাগলেন। কয়েকদিন যেতে না যেতে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে খবে দেখাতে লাগলো, ইব্রাহিম রে, তোমার সব থেকে প্রিয় জিনিসটা আমি আল্লাহ পাক আমার রাস্তায় কুরবানি করো। সামনে কুরবানি আসছে, ঈদুল হজ মাসের 10 তারিখে আসছে। এই যুবকেরা, হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সকালে ঘুম থেকে উঠে 100 দুম্বাকে আল্লাহ রাস্তায় কুরবানি দিলে। যুবকেরা পরের দিন রাত্রে আবার খব দেখাতে লাগলো, ইব্রাহিম হয়নি, তোমার প্রিয় জিনিসটাকে আমার রাস্তায় কুরবানি দাও। এক কথায় মূল জায়গায় চলে আসে। এক রাত্রি আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বাচ্চা ইসমাইলের ছবি দেখাতে লাগলো, বাচ্চা ইসমাইলকে খবে দেখাতে লাগলো, ইব্রাহিম রে, তোমার কাছে সব থেকে প্রিয় তো তোমার এই বাচ্চাটা, আমি আল্লাহ আমার প্রেমে তোমার বাচ্চাকে কুরবানি দাও। আমরা পারবো আমাদের সব থেকে প্রিয় জিনিসটা কুরবানি দিতে? অত সহজ নয় বাপ। আল্লাহ তাই পরীক্ষা নেয়নি, নিলে সব জমানা জব্দ হয়ে যেত। বুঝতে পারছেন কি অসুবিধা হচ্ছে? ইসমাইল আলাইহিস সালাম যখন কুরবানি দেওয়ার খবটা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, হুজুর মনের মধ্যে নিয়ত করে নিলেন, সবকিছুর থেকে আমার আল্লাহ আমার কাছে আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব বাচ্চাকে কুরবানি দেব। স্ত্রীকে বললো সাজিয়ে দাও, মায়ের জানতো, সাজিয়ে দাও, বাচ্চাকে নিয়ে যাও। সাজিয়ে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সাথে করে নিয়ে যাচ্ছে।
হঠাৎ করে ইবলিস শয়তান এসে আম্মা হাজেরাকে বলছে, এ হাজেরা, তোমার স্বামী তোমার বাচ্চাকে কোথায় নিয়ে যাচ্ছে জানো? আম্মা হাজেরা বলছে, সে তার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে আমার কি জানার দরকার, সে তোমার স্বামী। বলছে, আল্লাহ নাকি তোমার বাচ্চাকে কুরবানি করতে বলেছে, তাই তোমার স্বামী কুরবানি করতে নিয়ে গেছে। আম্মা হাজেরা কি জবাব দিয়েছিল? শয়তান, তুই ইবলিস, আমি বুঝতে পেরেছি। আমার আল্লাহ দুনিয়ায় এত বাচ্চা থাকতে আমার বাচ্চাকে যখন পছন্দ করেছে, অবশ্যই আমি হাজেরা এতে নিজেকে অনেক বড় তাকদীর ও নসিব বলা মনে করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি আমার আল্লাহ তোমাদের মধ্যে থেকে কাউকে পছন্দ করে, ইসলামের জন্য জান দাও, মাল দাও, জানবে তুমি নসিবওয়ালা, তোমাকে আল্লাহ পছন্দ করেছে দুনিয়ায় এত লোক থাকার পরে। কিন্তু আমরা সেসব স্বপ্ন নাই। এইভাবে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যেতে লেগেছে। ওই সময় ইবলিস শয়তান দেখলো হাজেরা গেল ধোঁকা দিয়ে উপায় হলো না, এবারে একটু সারা আম্মাজানকে ধোঁকা দেয়া যায়। হযরত সারাকে যে ধোঁকা দিতে লাগলো, ও হযরত সারা, তুমি কি জানো তোমার স্বামী তোমার বাচ্চাকে নিয়ে কুরবানি দিবার জন্য মিনাতে নিয়ে যেতে লেগেছে। আম্মাজান সারা বলেছিলেন, আমার আল্লাহ পাক যদি আমাদের বাচ্চাকে পছন্দ করে, এটা আমাদের জন্য বড় সৌভাগ্যবান। পৃথিবীতে কোটি কোটি মা আছে, কার বাচ্চাকে আল্লাহ পাকের পছন্দ হয় না? আমাদের বাচ্চাকে আল্লাহ পছন্দ হয়েছে, এটা আমাদের বড় খুশনসিব, এটা আমাদের জন্য বড় সৌভাগ্যবান। এই বৃষ্টি শয়তান বুঝতে পেরেছি, দূর হয়ে যা। এ আমার আম্মা জানেরা, এ আমার আব্বা জানেরা, এই জিন্দগিটা দুনিয়ার পরীক্ষা জিন্দি। ছেলে পুলে কিন্তু তোমার জন্য পরীক্ষা জিনিস, বাপ মা কিন্তু ছেলেদের তোমাদের জন্য পরীক্ষা জিনিস। আল্লাহ জন্য মা বাপকে আটকানো যাবে না, আল্লাহ জন্য ছেলেকে আটকানো যাবে না। যদি তোমার দিনের জন্য তোমার জান মাল লাগে, তোমাকে দিবার জন্য তৈরি হতে হবে। কিন্তু আজকে বড় দুঃখের ভিতর ইসলামের জন্য মাল দিই না, ইসলামকে মিটাবার জন্য মাল খরচ করে ইসলামের জন্য জান দিই না। ইসলামকে যারা মিটাতে চায় তাদের জন্য জান দিই, ইসলামের জন্য লড়াই করি না। ইসলামকে যারা মিটাতে চায় তাদের জন্য লড়াই করি। আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিনের দুটো ছোট ছোট প্রেমিক ছিল। কেমন প্রেমিক ছিল দেখে, একদিন মদিনা নববী শরীফে নামাজ পড়ে ওই দুটো ছোট ছোট বাচ্চা ঘরে এসেছে। ঘরে এসে মাকে বলতে লেগেছে, মা আজকে মদিনা নববী শরীফে নামাজ পড়লাম, মা অন্য অন্য দিন মদিনা নববী শরীফে অনেক বড় জমায়েত হয়, অনেক বড় ভিড় হয়, যুবক যুবক সাহাবারা থাকে। কিন্তু আজকে মদিনা নববী শরীফে শুধু বুড়োদেরকে দেখলাম আর বাচ্চাদেরকে দেখলাম, যুবক সাহাবাগুলোকে দেখতে পেলাম না। হযরত আবু বকর সিদ্দিককে দেখতে পেলাম না, হযরত উমর ফারুককে দেখতে পেলাম না, হযরত আলীকে দেখতে পেলাম না, হযরত ওসমান গনিকে দেখতে পেলাম না। আমার আম্মা জান, কি ব্যাপার, আল্লাহ নবীকে দেখতে পেলাম না, কি ব্যাপার? ওই সময় মা বলেছিল, বাবারা তোরা কি জানিস না বাবা, ওই মক্কা সন্ত্রাস আবু জেহেল 1000 উপর সৈন্য নিয়ে আল্লাহ নবীর উপরে হামলা করতে এসেছে এবং মদিনার নারীদের জোনাবুর উপরে আঘাত করতে এসেছে, মদিনার উপরে আঘাত করতে এসেছে। এই নবী পাকের খবরটা পেয়ে মদিনার বর্ডারে চলে গেছে সাহাবা খুঁজন্তিগণকে নিয়ে, কেননা নিজেদের জান মাল, নিজের রাষ্ট্র, নিজের দেশ এবং নিজের মা বোনদের জন্য আবরু বাঁচাবার জন্য লড়াই করা, এটা আল্লাহর যুদ্ধে করা। আমার ভাইরা, তাহলে নিজেদের মা বোন, নিজেদের মা ভাই, নিজের রাষ্ট্র, নিজের এলাকা, নিজেদের মা বিরোধীর ইজ্জত বাঁচাবার জন্য লড়াই করাটাও কি আল্লাহর জন্যই করা। তা কিছু বুঝে আসছে?
তাই তারা গেছে, এই যুবক সাহাবারা সব নবী পাকের সাথে সাথ দিয়েছে। বাচ্চা দুটো মাকে বলছে, মা বড়দের বড় বড় ঘোড়া হয়, আমাদের তো ছোট ছোট ঘোড়া হবে না, কমসে কম বড়দের বড় বড় তরোয়াল হয়, আমাদের কি দুটো ছোট ছোট যুদ্ধের সামান তরোয়াল দিয়া যাবে? মা জিজ্ঞেস করছে, বাবা ছেলে আমার, আম্মারও শোনো মাইকের আওয়াজে, আহা তোমরাই শুধু পেটে বাচ্চা ধরেছ, তার মারও যন্ত্রণা হয়েছিল, তাদেরও মায়ের ব্যথা হয়েছিল, তাদের মায়েরও 10 মাস 10 দিন ধরে বাচ্চা গুলোকে গর্ভে ধরে রাখতে হয়েছে, কিন্তু বাচ্চা আগে নয়, আল্লাহ রসুল আগে, আল্লাহ আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা আমরা আজকে আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে বাচ্চাদের জন্য জানমাল দিয়ে দিচ্ছি। এই জন্য আল্লাহ বিস্ফোরক থেকেও মারাত্মক করছে আমাদের বাড়ি। লাস্টে দেখা যাচ্ছে বুড়ি বুড়ো ধরে ছেলেরাই পিটছে, লাস্টে হচ্ছে না? আর নিজেদের থেকে, নিজেদের বাচ্চাদের থেকে আল্লাহ আল্লাহ রসুলকে বেশি ভালোবাসুন, দেখবেন ঠিক বাচ্চা আল্লাহ এমন মানুষ করে দেবে, ও আপনি কি সবসময় আব্বা আব্বা আম্মা আম্মা করবে। আহা দুটো বাচ্চা যখন বললো মা দুটো ছোট ছোট কি তরোয়াল হবে, মা জিজ্ঞেস করছে কি করবি রে বাবা তোরা? বলছে মা আমার নবীকে যে কষ্ট দেয় সে আবু জেহেলকে আমরা দু ভাই যেয়ে মারবো, আর কথা দিচ্ছি যদি মারতে না পারি আমরা মরবো, না মেরে কমসে কম মুখ তোমাকে আর দেখাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিক দেখুন কেমন প্রেমিক। আহা প্রেম কাকে বলে? আর আজকে আমাদের প্রেম আমার নবীর সুন্নাতকে যারা মিটাতে চায় তাদের সঙ্গে বসে বসে আমরা গিলি। আমার নবীর মসজিদে আজান যারা মিটাতে চায় তাদেরই ঝান্ডা ধরে আমরা ছুটে ছুটে বেড়াই। আর বললে আমার আব্বাস সিদ্দিকীর উপর অনেকের রাগ হয়, তোর রাগেতে আমার বয়ে গেছে। কথা বুঝে আসছে না? নয় আমি আমার আল্লাহ দিয়া জিন্দেগিলে কথা বলি, আল্লাহ দিয়া জবানে কথা বলি, আল্লাহ দিয়া হাত দিয়ে চলি, আল্লাহ দিয়া পা দিয়ে চলি, আল্লাহ দিয়া দিমাগ দিয়ে ভাবি, আল্লাহ দিয়া চোখ দিয়ে দেখি, আল্লাহ দিয়া রেজেকে খাই, আল্লাহ দিয়া পাকস্থলীতে হজম করি। আল্লাহ 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 আমাকে কেউ দেয় নাই, অতএব আমি কাউকে চিনি না, আমি আমার আল্লাহ আল্লাহ রসুলকে চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ হিসাবে মানুষকে ভালোবাসবো, মুসলমান হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী যেই হোক, মানুষ হিসাবে মানুষকে ভালোবাসবো। বিপদে পড়লে আশ্রয় দেবো, বিপদে পড়লে সাহারা দেবো, একে অপরকে সহযোগিতা করবো, সব ঠিক আছে। কিন্তু আমার রসুলের মিটাবার, ইসলামকে যারা মিটাবে তাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নাই। তাতে যদি আমার জিন্দেগি দিতে হয় কোনো পৌড়া নয়। শুনছেন না? শোনেন না? তাহলে জিন্দেগি তো আমার নয়, আর আমি তবুই বাকি করে। এই জিন্দেগি আমার নাকি? হ্যাঁ আমি বানিয়েছি, কথা বলুন, আমি বানিয়েছি। অতএব এই জিন্দেগি যিনি দিয়েছেন তিনার যখন মন যাবে নেবে, দুনিয়ার চেষ্টা করো পারবে না। এটা ঈমান। অসুবিধা হচ্ছে? আহারে সামান্য গরমে আমাদের কষ্ট হচ্ছে। আর বাচ্চাগুলো দেখুন, ছোট ছোট বাচ্চা, ছোট ছোট হালকা বয়স। দুটো মাকে যখন বলেছে মা আমি আসলে দুশ্মনকে জাহান্নামে না পেটিয়ে তোমাকে মুখ দেখাবো না, মায়ের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, আঁচল ভিজে যাচ্ছে। আহা ছুটে গেছে, ছোট ছোট দুটো তরোয়াল বার করে এনেছে, এনে দিয়ে বলছে বাবা আমি সার্থক আজকে। দুটো বাচ্চাকে রেখে যে পেটের ব্যথা যন্ত্রণা কষ্ট পেয়েছিলাম, বুকে দুধ পান করে তাদেরকে বড় করেছিলাম, কত কষ্ট করেছিলাম, আজ আমি সার্থক। কিয়ামতের দিন আল্লাহ যদি বলে বান্দি কি করেছিস, আল্লাহকে বলবো আল্লাহ যে দুজনকে 10 মাস 10 দিন পেটে ধরে রেখেছিলাম তোমার নবীর জন্য, তারা লড়াই করে বলেছিল আমি আটকাইনি, আমার কি হবে, আমি বুড়ি হয়ে গেলে আমাকে দেখবে, আমার লাঠিকে ধরবে, আমার ইনকাম করে খাওয়াবে, ও সব ভাবিনি। আমার বাচ্চাগুলোকে আমি তোমার রসুলের জন্য ছেড়ে দিয়েছিলাম। জোরে বলুন, আরো জোরে বলে। আর আজকে কি হচ্ছে? আজকাল মায়েরা বলে আব্বাসের দিকে শুয়ে বিশেষিত মিথ্যা কেস খেয়ে যাবি, বলে না? বলে না? আবার অনেক ছেলে বলে যা তোকে আমার বাবাজির জন্য দিয়ে দিলাম। অনেক মা আছে বলে যা জীবনে তোর ভাইজানকে ছাড়বি না, এমনও মা আছে।
কিন্তু আমি ওই মাকে বলি, আব্বাস সিদ্দিকীর সঙ্গে মিশলে কেস খাবেন বলেন, আমার সঙ্গে যারা মেশে না তারা কি কেস খাই না? খাই না, খাই না, আরো বেশি খাচ্ছে। দেখে যাও না, ঘোরাঘুরি যা হচ্ছে না বলার মতো আর নয়। ধর্ম জলসা এসছি তাই বেশি কিছু বলছি না, ঘোরাঘুরি হচ্ছে, আরো বেশি হচ্ছে। দ্বিতীয় নম্বর কথা, আল্লাহকে মানলে যদি মার খাবার হতে হয়, রসুলকে মানলে যদি মারই খেতে হয়, এই মার খাবার ভয়ে যারা দূরে থাকতে চাই থাকুক কে যাক, কিন্তু আমার বেলাল ছিল না দূরে, বেলালের প্রেমিক গুণও থাকবে না দূরে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বেলালের প্রেমিক নয় তারা দূরে থাকে, থাকবে যাক। জেনে রেখে দেবে, নবীকে প্রেম করে বেলাল মার খেয়েও মরেছে, আর নবীর বিরোধী করে আবু জেহেলও কিন্তু মরেছে। বেলালের নাম শুনে আজও লোক কাঁদে, আর আবু জেহেলের নাম শুনে লোক থুতু ফেলে। বুঝছেন না? বুঝছেন এই বুঝছেন না? বুঝছেন? হ্যাঁ, মরতে তো বাপ দুটো কি হয়েছে? নবী আমার যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ নবী বলেছিল, বেলাল কি এমন কাজ করলি রে? হাবশী দেশের কালো মানুষের মাকাম কত হয়ে গেল, একজন গোলামের দরজা কত হয়ে গেল, কালো কুৎসি মানুষ ও হযরতে বেলাল। আমার আল্লাহ যদি আমার কথা তোমাকে শোনায়, মনে কষ্ট নিও না, মাফ করে দিও, কেন আমি তো তোমার জুতো টানা গোলাম। বেলাল তোমাকে বোঝাতে চেয়েছি দুনিয়ার মানুষকে, তাই একটু বলি, তুমি কালো কুৎসি ছিলে, দুনিয়ার লোক থেকে পছন্দ করতো না, সমাজ থেকে নিজের পাশে বসতে দিত না, ওই ধুলোতে বসে থাকতো, এমন করে ছোট ইটে কোনো খেতে দিত, গলায় বেলচেন দিয়ে ঘরের দরজায় যেমন পশুদেরকে বেঁধে রাখি, ওইভাবে বেলালকে দাসী করে বাজারে বেঁধে বিক্রি হতো। এমন করে হাবশী দেশের মানুষ মক্কার বাজারে এসে বিক্রি হয়ে গেল। মক্কার এক সন্ত্রাস বেলালকে কিনে নিল। বেলালকে কিনে নেওয়ার পরে সে তার ঘরেতে বেলালের উপরে অত্যাচার জুলুম চালাতে লাগলো, বেলালকে জুলুম করে কাজ করাতে লাগলো। বেলাল গরিব মাথা হ্যাট করে দাসের মতো কাজ করতে লাগলো। হঠাৎ করে একদিন বেলালের কানে আওয়াজ এসে যায়, মুহাম্মদ রসুল বলে একজন নবী এসেছে আব্দুল্লাহ ঘরেতে, তিনি আল্লাহ পাকের আখেরি নবী। তিনার মেসেজ হলো, দুনিয়ার মানুষ কখনো কোনো মানুষের দাসী হবে না। এই পৃথিবীর গরিব গুলোকে দাসত্ব শিকল ভেঙে দিয়ে আজাদ করিয়ে দিয়ে এক আল্লাহর দাসত্ব রাস্তা দেখাতে লেগেছে। বেলালের দিলটা ছুঁয়ে গেছে। বেলাল গোপনে গোপনে গিয়ে আমার নবী পাকের নূরের চেহারাটা দেখে নিয়েছে। দেখার সাথে সাথে বেলাল দিবানা হয়ে গেছে, প্রেমিক হয়ে গেছে। আর আকাশের চাঁদের দাগ আছে, আমার মোস্তফা চেহারাতে কোনো দাগও না। বেলাল তাই পড়ে নিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা দিলের মধ্যে রেখে দিয়ে বেলাল দুনিয়ার মনিফের কাজ করতে লেগেছে। কিন্তু আল্লাহ বলে দিয়েছে, আমাকে যে ভালোবাসো আমি তোমাকে পরীক্ষা করব। এই বেলালের দিনের গোপন খবরটা দুনিয়ার মনিফের কাছে আল্লাহ প্রকাশ করে দিয়েছে। একদিন মনিফ বেলালকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি মুহাম্মদকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে ইমানের কলেমা পড়ে নিয়েছো। হযরতে বেলাল চিন্তা করতে লেগেছে, এই বেঈমান নিষ্ঠুরকে যদি আমি সত্য কথা বলি, এ আমাকে জানে মেরে দেবে, আর মিথ্যা কথা যদি বলি, আমি তাহলে কেমন আল্লাহকে ভালোবাসলাম যে আল্লাহ মিথ্যাকে পছন্দ করে না, আর আমি আল্লাহকে কষ্ট দেবো মিথ্যা বলে? এটা কখনো হতে পারে না। আমি কেমন নবীকে ভালোবাসলাম যে নবী মিথ্যা পছন্দ করে না, আর নবীর প্রেমিক দাবি করে আমি মিথ্যা বলবো? এটা হতে পারে না। আমার জান যাই চলে যাক, আল্লাহ আল্লাহ নবীকে কষ্ট দেব না।
আজকে আমরা কি করি? খুশি করে মিথ্যা বলি, খুশি করে, আনন্দ করে। হ্যাঁ বলেন না বলেন? হ্যাঁ অনেক সময় দেখেছি, ধরেন আমার পরে কারো দাওয়াত ছিল, হয়তো কোনো বক্তা, কমিটি এসে বলছে হুজুর 10 মিনিটের মধ্যে ঢুকে যাবে, একটু ধরেন। আচ্ছা ঠিক আছে চলো, অসুবিধা হয়ে গেল। ভাই 15 মিনিট হয়ে গেছে রে, বলছি এই এসেই গেল বলে কথা। শুনছেন না শোনেন? তারপরে আবার 10 মিনিট কি হলো? বলছে আমাদের কত বললো, এখন সুইচ অফ দেখছি। হয় না হয় না? ইমান কোথায় আমাদের? শোনো যুবক, তোমরা কি ভাবো নিজেকে? আমি জানি না। আমি আব্বাস সিদ্দিকী আমার কথা বলছি, বাপ তোদের কথা বলবো না। তোরা হয়তো আল্লাহর ওলি মানুষ, জান্নাত তোদের জন্য হয়তো অপেক্ষায় আছে। দিন রাত তোদেরকে হুরেরা বলে হয়তো কবে আসবে, খেদমত করবো, আসো না গো আসো না গো। দেখা সাক্ষাৎ হয়তো হয়, তাই তোমরা বেশি আগে আছো। আমাকে কই কোনোদিন দেখাও দেয়নি, কোনো হুরো বলেনি যে তোমার জন্য আমি রেডি আছি, চলে আসো। তবে আমি আব্বাস সিদ্দিকী আমার কথা বলছি, আমার জান্নাত যাবার কোনো রাস্তা নেই। আমি আমার কথা বলছি, আমার জান্নাত যাবার কোনো রাস্তা নেই। আমার জান্নাত যাবার একটাই রাস্তা খোলা আছে। আমি এখান থেকে নবীকে ভালোবাসি, ওই ভালোবাসাই যদি আল্লাহ দয়া করে বলে যা আমার বন্ধুকে ভালোবেসেছি, বেরো যা জান্নাতে ঢুকে যা, তাহলে হয়তো আমি ঢুকতে পারবো না। আমার ইবাদত, নামাজ, রোজা, দ্বীনের খেদমত, কাজ কাম, আমি মনে করি সাহাবাদের কাছে আমাদের কর্মকাণ্ডটা কিছুই নয়। তাহলে তোমরা কি ভাবছো আল্লাহ? তাহলে কি হাল ছেড়ে দেবে? হাল ছেড়ে দেবে না। আল্লাহ বলেছে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হোস না। বান্দা কত গুনাহ করেছিস? শোনো যুবকরা, এবার তোমাদের বিষয়ে আল্লাহ কি বলেছে? কত গুনাহ করেছিস রে এ বান্দি, কত গুনাহ করেছিস? এক পৃথিবী, দুই পৃথিবী, কোনো চিন্তা করিস না। শুধু একটা কাজ কর, মাথাটা নত করে দিয়ে একবার বল যে খোদা আমি ভুল করেছি, আমি মাফ করে দেবো। জোরে বলুন, আরো জোরে বলুন। আমাদের ভাইগুলোর উপরে, বোনগুলোর উপরে দুঃখ এটাই যে ভুল করার পর তুমি ক্ষমা চাও না কেন? এইটাই দুঃখ আমাদের। ভুল তো মানুষই করবে রে বাবা, কিন্তু ক্ষমা চাও আল্লাহর কাছে। মাথা নত করো। এই যে মাহফিল আজকে তওবা পড়ানো হয়, দোয়া চাওয়া হয়, নিজের গোনার কথা সব ভাবতে হবে। কানতে যদি না পড়ো, মুখটা হ্যাট করে কান্নার মতো ভান করো। একটা মানুষ দেখলে যেন মনে হয় আরে লোকটা মনে হয় অনেক বড় অন্যায় করেছে রে, আজ ওর ভয় ঢুকেছে, ওতে ওর আল্লাহর কাছে কাঁদছে, ক্ষমা চাইছে। আল্লাহ রসুল বলছে আমার আল্লাহ এত দয়ালু, ওকে কান্নাওয়ালার সঙ্গে সামিল করে ওকেও গুনাহ মাফ করে জান্নাতি বলে দেয়। জোরে বলুন। যুবকরা একটু জোরে হবে, মুরব্বীরা একদম দেবে না, আর বাচ্চা কোনো দেবে না, শুধু যুবকরা বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো। এই জন্যই আব্বাস সিদ্দিকীর দুশমন বেশি, আমার খদ্দের যুবক বেশি। কেন? ওরা জানে, ওরা জানে যুবকই সবকিছু। এই পৃথিবীর স্টারিং এইদিকে ঘুরছে এখন। এই যুবকগুলো যদি চেষ্টা করে পুরো উল্টো ঘোরাতে পারবে, যুবকরাই পারবে, ঠিক না বেটি? তাই রাসূল বলেছিলেন আমার সেই যুবকগুলো কোথায়? হযরতে আলী কই, হযরতে তালহা কই? 18-19 বছর বয়স সব, ওদেরকে ডাক। আবু বকর তোমার দ্বারাই হবে, ওই দিক ওইগুলোকে ডাক, যুবকগুলোকে ডাক। সবসময় নবী যুবকদের খুঁজতেন। শুনছেন বা ভাই আমার, তোমাদের দাম কত? যুবকদের সম্বন্ধে আর গুণগুণ সম্বন্ধে একটা মেসেজ দিচ্ছি, শোনো। এই পৃথিবীতে বুড়ো আর বুড়িরা যতই সেজদা দিক, আল্লাহ খুশি, খুশি নয়, নেকি দেয়, নেকি দেয়। আল্লাহ বলে যেই সেজদা দিক আমার কুদরতি কদমে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমার আব্বা আম্মারা মনে দুঃখ করবেন না, আপনারা তো যুবক যুবতী ছিলেন,
তখন কি করে ফেলেছেন আপনারা, খেলা সামলান না এখন আমাদের প্রিয়, ঠিক না বেডি? তাহলে আপনারা কি বাদ না? আপনারা তো দোয়া করবেন আমাদের জন্য যেন আপনাদের বাচ্চাগুলো আল্লাহর ওলি হতে পারে। কি দোয়া করবেন না বাপেরা? হ্যাঁ, কিন্তু যুবক বয়সের মেসেজ, যুবতী বয়সের মেসেজ কি? যখন কোন যুবক আর যুবতী জমিনে সেজদা দেয়, বিশেষ করে গভীর রজনীতে, আমার আল্লাহ বলে ফেরেশতা দুনিয়া ঘুমোচ্ছে, ওই যুবকগুলো ওই যুবতীগুলো আমার বান্দা বান্দিগুলো কি করে এই কঠিন ঠান্ডায়? আল্লাহ গো, যেখানে মানুষ কম্বল মুড়ি দিয়ে ঠক ঠক করে কাঁপছে, তোমার ওই যুবক যুবতী একদল বান্দা বান্দি তারা উজু করে নিয়ে তোমাকে তোমার কুদরতি কদমে তারা মাথা নত করে দিয়েছে। জোরে বলুন ফেরেশতা বকে, আল্লাহ বলে শোন, এই গুণ হলো আমার স্পেশাল খাস বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গল্প বলছি না আমার যুবকরা রে, তোমাকে যিনি সৃষ্টি করেছে তিনি বলছেন কোরআনে, আমি সেই কোরআন পড়ে তোমায় শোনাচ্ছি তিনার কথাটাকে। এই আমার সোনার ভাই যুবকেরা, কত ভালো হবে। আরে হালকা বয়সে একটু গান ফান শুনে ফেলেছো, সিনেমা টিনেমা যাত্রায় চলে গেছো, কোথায় দিঘায় বিঘায় যে জুতো ফুতো দেখে ফেলেছো, হালকা বয়সে হয়ে গেছে, আর কি করা যাবে। কিন্তু ভালো কাজটাও তো করো, আল্লাহকে তো সেজদাটা দাও, রুকুটা দাও, মাঝে মাঝে ঘুরতে ঘুরতে আল্লাহ আল্লাহ করো, দরুদ শরীফ পড়ো, কখনো মা বাবার একটু পাটা টিপে দাও, হালাল ইনকামের পয়সা থেকে কখনো মাকে একটু নজরানা, বাপকে একটু নজরানা দাও, দেখবে তাদের দিলটা খুশি হয়ে যাবে, দোয়া করে দেবে, রুজিতে আরো বরকত হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। এগুলো তো একটু করো, একেবারে বেরিয়ে চলে গেলে হয়। শোনো আমার যুবক ভাইরা, তোমাদের জন্য আল্লাহ জান্নাতে কত কি রেখেছে। একটা জান্নাতে যেমন এখানে কি বলে, সি বিচ বলে, জানো তো? সাগরের পার্কে বিচ বলে না, সি বিচ বলে তো নাকি? সাগরের পাড়ে ঘুরতে যাই তো, হ্যাঁ, ওখানে গিয়ে যদি আর কোনো ছেলে এদিক ওদিক তাকাতাকি বেশি বেশি করে, কি করে? বেশি এদিক ওদিক তাকাতাকি করে, ধরেন একজনের দিকে বারবার ঘুরে ঘুরে দেখছে, তা কি করবে সে বেচারি? দেখেছি অজন্তা কোম্পানি জুতিয়ে মুখ ছেড়ে গেল, আর তাকাবে নিয়ে কি কি করবে সে বেচারিও? কি আরে ছেলে হালকা বসে করেও ফেলেছে, আল্লাহ হিদায়াত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু শোনো, দুনিয়ায় যারা এইগুলো করবে না তাদের জন্য আল্লাহ মেসেজ রেখেছে, যদিও হয়ে যায় তওবা দিল্লাহ, আজ থেকে করে দাও। জানতে না করে ফেলেছো, বলবে আল্লাহ যেদিন শুনেছিলাম সেই দিন থেকে তওবা করে দিয়েছি, তার আগে পর্যন্ত পিদিকুদি করে ফেলেছিলাম, আল্লাহ পাক দয়ালু মাফ করে দেবে। শোনো, জান্নাতে আল্লাহ সাগর রেখেছে, তারও সি বিচ আছে, সেখানেও ঘুরতে যাবে জান্নাতীরা। এই যুবক তোমরা যাবে, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। ভালো হয়ে যাও, ঘরের ছেলে ঘরে আসো, আমরা যাব ঘুরতে। সেখানে আল্লাহ কারে হাজারো কোটি ঘুরছে, যার দিকে একবার তাকাবে দ্বিতীয়বার তাকাতে হবে না, দেখবে পিছন ধরে নিয়েছে, লাস্টে বলবে চলো, তোমার জন্যই তো আল্লাহ হাজার হাজার বছর ধরে আমাকে বানিয়ে রেখেছে, আমি তো তোমার খাদমত করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাদের রূপের বর্ণনা করা শেষ করতে পারবো না। নবী যতটুকু বলেছে, তারা যদি কোনো জায়গায় থুতু ফেলে দুনিয়ার সমস্ত পানিটা মিষ্টি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাফরান দিয়ে, মুস্ক দিয়ে তাদেরকে তৈরি করা। আহা, চলো এসব দুনিয়ার লোভ লালসা ছাড়ো। কি গো ছেলেরা, যুবকরা, কি গো ফিরে আসবে তো নাকি? আসো, ফিরে আসো, আল্লাহ দিনের জন্য আসো। কত কষ্ট করেছে সাহাবা নবী আলাইহিমুস সালামরা, আল্লাহর ওলি বান্দারা কত কষ্ট করেছে। আমি কোন কথা বলতে গিয়ে চলে গেলাম? হ্যাঁ, আল্লাহ পাক বলে, আমার রাসূল বলে, যখন কেউ যুবক যুবতীরা নামাজ পড়ে সেজদা করে, আহা, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়। ফেরেশতাদেরকে তখন বলে, ফেরেশতা তোমরা জানো আমি আল্লাহ পাক আমার নামকা খা, আমি আল্লাহ এই দুনিয়ার উপরে আমার বান্দারা যা গুনাহ করছে, আমি আসমানকে লোহা বানিয়ে দিতাম। এ আল্লাহ পারে না পারে? জোরে বল, এক ফোঁটা পানি দিতাম না দুনিয়াকে। কিন্তু যখন আমার এই গভীর রাত্রির বান্দা বান্দি যুবকগুলো আর মেয়েগুলো যুবতীগুলো সেজদা করে, এদেরকে দেখে না আমার রাগ ঠান্ডা হয়ে যায়। আবার আমি দুনিয়ার উপরে পানি দিই, বর্ষণ করি, আবার দুনিয়াকে ঠিকভাবে তার ধান, খাবার, খাদ্য সব এদের জন্য আবার তৈরি করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের দাম কত? কিন্তু দুনিয়ার ধোঁকায় পড়ে
তোমরা কোথাও মেলাতে, ফাংশনে, যাত্রায়, ক্লাবে, পাটিয়া বিষে ইদি কুদি হই হই করে কাটাচ্ছ। না গো আমার ভাই, তোমাদের কাজ এটা নয়। বলবো না থাকবে? আল্লাহ পাকের নবীর উম্মাত দুটো, ছোট্ট ছোট্ট বাচ্চা দুটোর কথা বলছিলাম, মনে আছে? তার আগে বেলাল হুজুরের কথা বলছিলাম, মনে আছে? অনেকে মনে করে যে হকের পক্ষে থাকলে মার খেতে হবে, জেল খাটতে হবে, আব্বাস সিদ্দিকীর পাশে থাকা যাবে না। আল্লাহ বলেছে যে আমাকে ভালোবাসে, আমি তাকে পরীক্ষা নেব। এই বেলাল যে ইমানের কলেমা পড়েছে, আল্লাহ পরীক্ষা নেবার জন্য দুনিয়ার মনিফের কাছে জানিয়ে দিল। দুনিয়ার মনিফ বেলালকে জিজ্ঞাসা করলো, বেলাল জানে ময়া না করে সত্য কথা এখন বলে দিল। দুনিয়ার মনিফ বেলালের পায়ে হাতে গলায় শিকল বেঁধে টেনে 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 গরম এলাকা মক্কার বাজারে পাথরের উপরে শুইয়ে দিল। পাথর গরম আগুন হয়ে আছে, নিজ থেকে পিঠ পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে। এইভাবে শুইয়ে দিয়ে তার বুকে বাড়ি পাথর চাপিয়ে দিল। চাপিয়ে দিয়ে বলতে লাগলো, বেলাল রে, আল্লাহকে নবী দলকে ছেড়ে দে, নাই তোকে জানে মেরে দেবো, কষ্ট দেবো, হত্যা করবো। বেলাল কি বলেছিল? আমি এমন একটা জায়গায় আল্লাহ আল্লাহ নবীর প্রেম রেখেছি, পৃথিবীর কোন শক্তি ওই জায়গা থেকে আমার আল্লাহ আল্লাহ নবীর প্রেমকে বার করতে পারবে না। বেলাল যখন আসমানের দিকে চেয়ে আল্লাহ 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 করে ডাকে, কলেমা যখন পড়ে, রডকে গরম করে দিয়ে বেলালের ঠোঁটে জায়গা দিতে লেগেছে। বেলালের ঠোঁটটা পুড়ে যাচ্ছে, বেলালের জিভটা পুড়ে যাচ্ছে। তথাপিও বেলাল আল্লাহ আল্লাহ নবীকে ডাকতে ভুলেনি। আজ আমরা তোমাদেরকে তরুণ পড়তে বললে কষ্ট হয়, পড়তে চাও না। কলেমা পড়তে বললে পড়তে চাও না। আরে সেদিন তাদের উপরে কলেমা পড়ার জন্য কত জুলুম হয়েছে, তারা কিন্তু জান দিয়ে দিয়েছে, কলেমাকে ছাড়েনি। কেন? তারা দেখে নিয়েছে এই সামান্যটুকু 70 বছরের জিন্দেগির জন্য আখিরাতে জান্নাতে দিতে রাজি নয়। এই 70 বছরের কষ্টের বিনিময়ে আল্লাহ পাক আমাদের কেমন একটা জান্নাত দেবে, যে জান্নাতে কোনো জিনিসের অভাব থাকবে না। আল্লাহ আমাকেও হিদায়াত করেন, আমাদেরকেও হিদায়াত করেন, বলুন আমিন। তারা এই 70 বছরের সামান্য জিন্দেগিটা কিচ্ছু মনে করেনি। এই সামান্য জিন্দেগি পরীক্ষা। 2 ঘন্টা কষ্ট করে মাঠে গিয়ে চাষবাসে, তারপরে যেদিন ফল ওঠে খুশি হন না হন না। এই লাইফটাকে 2 ঘন্টাই ধরো, দুনিয়ার জমিনে আল্লাহ দিনের কাজের চাষ করে দাও। নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাপের ভালোবাসা, হালাল খাওয়া, বড়দের সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, সুদ, ঘুষ, জাকাত, ফিতরা থেকে দূরে থাকা, জুলুম অত্যাচার না করা, জালিমদের সাথ না দিয়া, অন্যায়কারীদের সাথ না দিয়া, নবীর বংশের ছেলেদের ঝান্ডার তলায় দাঁড়িয়ে থাকা, এগুলো হচ্ছে ইসলামের কাজ। এগুলি কত কাজ করে ফেলো, তাহলে চিরস্থায়ী শান্তির জান্নাত পাবে।